ব্রাজিল যদি আজকে হেরে যায় তাহলে ব্রাজিল সমর্থকরা আসলে কি করবে? না, না, ব্রাজিলের আসলে হারার কোনো সম্ভাবনাই নাই। কারণ ব্রাজিল এতটাও দুর্বল দল না যে মরক্কোর কাছে হেরে যাবে। হ্যাঁ, মরক্কোর কাছে হারে নাই এমনটা নাই। আজকের ম্যাচে আর্জেন্টিনার সমর্থকরা কাদের সমর্থন করবে? অবশ্যই আর্জেন্টিনার যারা সমর্থক আছে তারা তো মরক্কোকে সাপোর্ট করবে। ড্র হলে কি আপনারা মেনে নেবেন নাকি আন্দোলন শুরু করবেন? না, না, খেলা হার-জিত তো থাকবেই। যেটা হবে সেটাই আমরা মেনে নিব। ব্রাজিলের ৬ষ্ঠ বার শিরোপা জেতার যে মিশনটা আজকে কিন্তু শুরু হচ্ছে। আ মরক্কোর সাথে যদিও মরক্কো একটু শক্তিশালী দল কিন্তু ব্রাজিলও কিন্তু কম না। ব্রাজিল সবসময় ৫ বার যে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে আজকে মাঠে নামছে। তবে একটু হতাশা একটু আছে যে আমাদের যে আ তারকা নেইমারকে ছাড়া ১ম মানে মিশনটা শুরু করতে যাচ্ছি যে আজকের ১ম ম্যাচটা। একটু আমাদের যারা ব্রাজিল সমর্থক আছি আমরা একটু হতাশ। তবে মরক্কোর কাছে মরক্কোর দলের কাছে আমরা খুবই যে ভীতু কিংবা আমরা যে হেরে যাব এমন না। আমরা যারা ব্রাজিল সমর্থক আছি আমাদের আশা যে আমরা ২ থেকে ৩ টা গোল আমরা মরক্কোকে দিতে পারবো। এরকমই আমাদের যারা সমর্থক আছে এবং আমাদের যারা খেলবে আরকি মাঠে যারা ১১ দলের ১১ জন যে আছে সবাই ভালো খেলে। শুধু আমাদের নেইমার তারকাই না, সবাই ভালো খেলে। সেই জায়গায় নেইমারটাই শুধু অভাব। কিন্তু নেইমারকে ছাড়াও আমরা এবার যে ১ম ম্যাচটা হতে যাচ্ছে মরক্কোর সাথে, আমরা আশা করি এখানে আমরা ২ থেকে ৩ টা গোল আমরা মরক্কোকে দিতে পারবো। এমনই আমাদের ভাবনা কাজ করছে। ১ম আসলে ব্রাজিল মরক্কো দুটি ভালো দল। মরক্কোকে একবারে ফেলে দেওয়ার মতো না। তবে আশা করি যে ব্রাজিলই গোল করবে। মরক্কো খুবই ব্রাজিলের সাথে খুব টক্কর খেলবে। কারণ মরক্কো হাল ছেড়ে দিবে না ওরা। ওরা খুবই বল চাপাবে ব্রাজিলের দিকে। কিন্তু ব্রাজিলের কাছে আসলে মরক্কো বলতে গেলে যে অনেকটাই পিছিয়ে থাকবে। খেলা হবে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু গোলটা ব্রাজিলই দিবে ১ম। হয়তো এরকম ভাবতে পারে যে ১৫-২০ মিনিটের মধ্যে ব্রাজিল আক্রমণ করবে মরক্কোকে এবং ১ম গোলটা ব্রাজিল দিবে। নেইমার খেলছে না আসলে এটা আমাদের দুঃখজনক বলাই চলে। কারণ নেইমারকে নিয়ে আসলে আমাদের যে ব্রাজিলের যে কোচ আছে উনি আসলে অনেক রণকৌশল তাকে নিয়ে অনেক শত ভাবনা পরিকল্পনা রেখেছিলেন যে নেইমারকে এইভাবে আসলে নেইমারের এটাই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। সেক্ষেত্রে নেইমার যদি থাকতো তাহলে তাকে নিয়ে যে পরিকল্পনা মানে একজন তারকা হিসাবে সেই হিসাবে নেইমারকে না থাকার কারণে একটু আমাদের যারা ব্রাজিলের সবাই আসে সবাই একটু হতাশ। যে প্রত্যাশা ছিল হঠাৎ করে তার যে খেলার কথা ছিল হঠাৎ করে খবর আসলো যে চোটে এখনো তিনি ইনজুরিতে আছে। সেক্ষেত্রে খেলতে পারছে না। সেক্ষেত্রে আসলে সবারই যে একটা মনোবল থাকে যে একটা তারকা প্লেয়ার থাকা মানে একটা বল। মানে অন্য যারা আছে তাদেরকে বিভিন্নভাবে কলা কৌশল শেখানো যে এইভাবে আক্রমণ করতে হবে, এইখানে খেলবে। সেই জায়গাটা কিন্তু আসলে নেইমার না থাকার কারণে অভাব। তবে নেইমার না থাকলেও যে ব্রাজিল হেরে যাবে এমন না। ব্রাজিল মরক্কোর কাছে জিতবে। এটাই আমরা এই আশা নিয়ে আসলে আমরা যে ভোর ৪ টায় খেলা হচ্ছে সেই আশা নিয়ে আমরা আসলে খেলা দেখতে সবাই আগ্রহ। আচ্ছা, এবার কিছু কুইক প্রশ্ন করব আপনাকে ব্রাজিল ম্যাচ মরক্কো ম্যাচ নিয়ে। ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল কি হতে পারে? ২ থেকে ৩ গোল আ দিবে ব্রাজিল আর মরক্কো একটা দিতে পারে। আচ্ছা, সম্ভাবনা আছে। আপনি বলছেন ৩-১ অথবা ২-১ এরকম ফলাফল আসতে পারে। ঠিক আছে। এবার ব্রাজিল কতদূর পর্যন্ত যেতে পারে আপনার মনে হয়? ব্রাজিল আশা করি এবার তারা ৬ষ্ঠ বার শিরোপা আ আ জিতবে। এমনটাই আশা করছি আমরা। তবে যদি সেটা নাও হয় আমরা সেমিফাইনালে যাবোই। এমনটাই আমাদের আশা। আজকের ম্যাচে আর্জেন্টিনার সমর্থকরা কাদের সমর্থন করবে? অবশ্যই আর্জেন্টিনার যারা সমর্থক আছে তারা তো মরক্কোকে সাপোর্ট করবে। এমনটাই স্বাভাবিক এবং ইতিমধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে তারা বিভিন্নভাবেই আ উম করছে যে মরক্কোকে সাপোর্ট করছে। মানে আমি একটা বিষয় মাথায় খেলছে না যে খেলা হচ্ছে মরক্কো আর ব্রাজিল। সেখানে আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে মানে সমর্থক আছে তারা কেন মরক্কো সাপোর্ট করছে? তাদের কি ব্রাজিলকে নিয়ে কি সবসময় ভয় কাজ করে? এমনটাই মনে হচ্ছে আমাদের। আচ্ছা, ব্রাজিলের আজ নেইমার খেলবে না, কিন্তু রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র ২ তারকা স্ট্রাইকার খেলবেন। আপনার মনে হয় কে গোল করবে? ভিনিসিয়াস নাকি রাফিনহা? রাফিনা গোল করতে পারে এমনটাই আশা ১ম। দুজনেরই সম্ভাবনা আছে তবে সে করতে পারে। আচ্ছা, ব্রাজিল যদি আজকে হেরে যায় তাহলে ব্রাজিল সমর্থকরা আসলে কি করবে? না, না, ব্রাজিলের আসলে হারার কোনো সম্ভাবনাই নাই। কারণ ব্রাজিল এতটাও দুর্বল দল না যে মরক্কোর কাছে হেরে যাবে।
হ্যাঁ, মরক্কোর কাছে হারে নাই এমনটা নাই, কিন্তু যেহেতু ৪ বছর পরে বিশ্বকাপ, ব্রাজিল দল আরো শক্তিশালী হয়েছে, সবাই ভালো খেলে। সেই ক্ষেত্রে ব্রাজিল মরক্কোর কাছে হেরে যাবে এটা কল্পনা করা মানে ড্র হলে কি আপনারা মেনে নেবেন নাকি আন্দোলন শুরু করবেন? না, না, খেলা হার-জিত তো থাকবেই। যেটা হবে সেটাই আমরা মেনে নিব। তবে আমরা আশাবাদী আমরাই জিতব।